প্রতিদিনে সকালের নাস্তায় রুটি বানানো আমাদের কাছে অনেক কষ্টকর হয়ে যায়। অনেকে তো মনে করে রুটি বানানো অনেক কঠিন কাজ। চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করব বেলাবেলির ঝামেলা ছাড়া পারফেক্ট নরম তুলতুলে সফট রুটি। আসসালামু আলাইকুম, সামিয়াজ কিচেনে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। আমি শম্পা, ঢাকা থেকে বলছি। এই রেসিপি ফলো করে যে কেউ তৈরি করতে পারবে পারফেক্ট এই বেলা ছাড়া রুটি। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখুন, যাতে করে খুব সহজে এই ভিডিওটি পেয়ে যান। বেলাবেলির ঝামেলা ছাড়া রুটি তৈরির জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ আটা নিয়েছি। আপনারা চাইলে ময়দাও নিতে পারেন। যেহেতু আমার বাসায় খুব কম পরিমাণ আটা ছিল, আমি খুব অল্প পরিমাণ রুটি তৈরি করতে পেরেছি। আপনারা চাইলে কম বেশি করতে পারেন। সামান্য পরিমাণ লবণ দিয়ে রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে দিচ্ছি। একটু একটু করে পানি দিব আর ব্যাটার তৈরি করে নেব। একবারে পানি দিতে যাবেন না, এতে করে পারফেক্ট রেজাল্ট আসবে না, কারণ কম বেশি হতে পারে। আর আটার ভিতরে যে দলা পাকা ভাবটা, এটা থাকবে না। একটু একটু করে পানি দিবেন আর সুন্দর স্মুথ একটি ব্যাটার তৈরি করবেন। এই রুটিটা তৈরি করলে বেশি পরিশ্রম করতে হয় না, খুব দ্রুত রেজাল্ট পাওয়া যায় আর খুব সহজেই সকালের নাস্তাটা হয়ে যায়। আমি চেষ্টা করি ঠিক এইভাবে নাস্তা তৈরি করতে, ঝটপট বাচ্চাদেরকে দিতে, কারণ অনেক সময় হাতে সময় না থাকে। এইভাবে তৈরি করলে সহজেই নাস্তাটা হয়ে যায়। এই ব্যাটারের থিকনেসটা হবে বেশি ঘনও না, আবার বেশি পাতলাও না। খুবই অল্প পরিমাণ তেল দিয়ে ফ্রাই প্যানটা মুছে নেব, এতে করে ব্যাটার দেওয়ার সঙ্গে সঙ্গে তলানিতে লেগে যাবে না আর খেতেও বেশ মজা হবে। এ পর্যায়ে চুলার ফ্লেম থাকবে মিডিয়াম টু লো ফ্লেমে। একেবারে হাই হিটে ভাজতে যাবেন না, এতে করে রুটি ফুলকো হবে না। আমার প্রতিটা রুটি হয়েছিল ফুলকো। দেখুন, একটি চামচের সাহায্যে খুব ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি। এটা খুব সাবধানের সাথে করবেন, এতে করে দেখতে এবং খেতে দুইটাই ভালো লাগবে। এ পর্যন্ত দেখে যদি আপনার কাছে আমার ভিডিওটি ভালো লেগে যায়, প্লিজ সাপোর্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। একটি লাইক, একটি কমেন্ট অবশ্যই করে যাবেন, এতে করে আমি আরও বেশি উৎসাহিত হব রেসিপি তৈরিতে। নতুন নতুন এবং সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যে যেটা পারেন সেটা কমেন্ট করবেন, ABC যেটা পারেন। এতে করে আমি মনে করব আমার ভিউয়ার্সরা আমাকে সাপোর্ট করে। কথা বলতে বলতে আমি রুটির এক পিঠ উল্টিয়ে দিয়েছি। দেখুন, মাশাআল্লাহ, অপর পিঠ কোনো রকম ফেনা ক্রিয়েট হয়নি বা নিচে যে ফেনা ফেনা ভাব, এটা আসেনি। কি কারণে জানেন? যদি রুটির ব্যাটারটা পাতলা হয়, সেক্ষেত্রে ফেনা ভাবটা বেশি আসে বা জালিদার হয়। আর যদি আপনার ব্যাটার পারফেক্ট হয় বা ঘন হয়, বেশি ঘনও করা যাবে না। রুটি আবারও উল্টিয়ে দিলাম। দেখুন এখন কি পরিমাণ ফুলকো হচ্ছে আমার রুটিটা। শুধু একটু চেপে চেপে ভেজে নিলেই পারফেক্ট হবে আপনার রুটিও। দেখুন, মাশাআল্লাহ, কেউ কি বুঝতে পারবে আপনি এটা বেলাবেলি ঝামেলা ছাড়া তৈরি করেছেন? আসলেও তাই, পারফেক্ট হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর এই রুটির কালারগুলো দেখে একেবারেই পারফেক্ট মনে হচ্ছে না? এই রুটিটা যখন এত পারফেক্ট হয়েছে, আমি যে কি পরিমাণ খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ। আর আমার কাছে এত ভালো লেগেছে, এই জন্য আপনাদের সাথে শেয়ার না করে পারলাম, কারণ আমি জানি আমার ভিউয়ার্সরা সহজ রেসিপিটাই বেশি পছন্দ করে। সহজ রেসিপিতে আজকের এই রুটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সকালের নাস্তায় এমন ফুলকো ফুলকো রুটি যদি আপনি বাচ্চাদের সামনে কিংবা বড়দের যে কাউকে দিতে পারেন, তারা আপনাকে বলবে এটা কিভাবে তৈরি করেছো, এত পারফেক্ট কিভাবে হয়েছে। বেলাবেলির ঝামেলা ছাড়া এই রুটিটা সত্যি অনেক বেশি পারফেক্ট। আমি আরও একটি তৈরি করে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে, এতে করে আপনারা খুব সহজে ব্যাটারের ঘনত্বটা কাছ থেকে দেখতে পাচ্ছেন যে আমি এখানে বেশি ঘনও না, আবার বেশি পাতলাও না ব্যাটারটা তৈরি করেছি, এটা বোঝার জন্য। এই রুটি তৈরিতে অবশ্যই ননস্টিক প্যান যদি ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার কষ্টটা কমে আসবে। আর যদি তাওয়াতে ব্যবহার করেন, সেক্ষেত্রে অবশ্যই সামান্য পরিমাণ তেল দিয়ে তাওয়াটা ব্রাশ করে নেবেন বা টিস্যু দিয়ে মুছে নেবেন। সপ্তাহে যে কোনো একটা দিন আপনি ফ্রি হয়ে এই রুটিটা সংগ্রহ করতে পারেন। এই রুটিটা সংগ্রহ
সংগ্রহ করার ক্ষেত্রে এপিট ওপিট শুধু হালকা সেকে নিয়ে আপনি চাইলে যে কোনো এয়ারটাইট বক্সে রেখে সারা সপ্তাহে খেতে পারেন, এতে করেও পারফেক্ট রেজাল্ট পাবেন। দেখুন মাশাআল্লাহ আমার রুটিগুলো কত ফুলকো ফুলকো হয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সকালে ঘুম থেকে উঠে নাস্তা তৈরি করা যেন একটা প্যারাদায়ক কাজ, আর এটা এমন একটা সহজ রেসিপি আপনারা যে কেউ বাসায় তৈরি করতে পারেন। ব্যাচেলার ভাইরা কিংবা গৃহিণী আপুরা অনেকেই হয়তো বা সকালে উঠতে পারে না, ছোট বেবি নিয়ে নাস্তা তৈরি করা অনেক কষ্টের হয়ে যায়, তখন ঠিক এইভাবে নাস্তা তৈরি করে সময়টা একটু কম লাগে আর খেতেও দারুণ মজা হয়। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিও। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।